রেখে দিয়েছে, এর চেয়ে আপনি বেশি আর করতে পারবেন না। এমন প্রশ্ন হচ্ছে, আগের প্রশ্নটা বলেন। শেয়ার বাজারে যেহেতু লাভ এবং লস দুটো দিয়ে শেয়ার মার্কেটে টাকা আপনি জমা দিতে পারবেন কি পারবেন না? দেখেন, শেয়ার মার্কেট এটা অনেক অনেক বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম। আপনি এক কথায় গোটা শেয়ার মার্কেটকে বৈধ কোথাও দিতে পারবেন না, অবৈধ কোথাও দিতে পারবেন না। শেয়ার মার্কেটে আপনি কি কিনছেন, এই কি কিনছেন এবং আপনি যে টাকাটা সে দিচ্ছে কিসের বিনিময়ে দিচ্ছে, যতক্ষণ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকছে, আল্লাহ নবী বলছেন সেই বিজনেস বৈধ নয়। তাই গোটা শেয়ার মার্কেটের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো বিজনেস, বিভিন্ন সেক্টর আছে। তাই আগে সেই সেক্টরের কথা বলতে হবে, তারপরে যাচাই বাছাই করে আপনাকে বলতে পারি যে ওই জিনিসটা কেনার দ্বারা এটা বৈধ হবে। গোটা শেয়ার মার্কেট এটা নাজায়েজও নয়, গোটা শেয়ার মার্কেট এটা জায়েজও নয়। আগে দেখতে হবে কোন খাতে আপনি ব্যয় করছেন। কথা কি বুঝতে পারলেন? কারণ এগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ধন্যবাদ। বিচারের টাকা দিয়ে হাঁড়ি বাসন কিনে সেই হাঁড়ি বাসন দিয়ে রান্না করে রোজার ইফতার করানো হয়, এই বিষয়ে কিছু বলবেন? মানে বিচারের টাকা নিয়ে নাকি? বিচারের টাকা দিয়ে হাঁড়ি বাসন কেনা হচ্ছে এবং সেই অর্থাৎ জরিমানা, সেই টাকা দিয়ে হাঁড়ি বাসন কিনে রান্না করে আবার রোজার ইফতারিতে খাওয়ানো হচ্ছে।